বিশ্বকে চমকে দিয়ে আকাশ প্রতিরক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা করল ইসরায়েল। বিশ্বের প্রথমবারের মতো পূর্ণাঙ্গ লেজার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন বিম চালু করেছে দেশটি। কিন্তু সায়েন্স ফিকশন গল্পের মতো আয়রন বিম নামের এই লেজার ভিত্তিক ব্যবস্থা কতটা কার্যকর, বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। প্রায় এক দশক গবেষণা ও উন্নয়নের পর অবশেষে বাস্তবে রূপ পেল ইসরায়েলের লেজার প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন বিম। 29 ডিসেম্বর দেশটির উত্তরাঞ্চলে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি বিমান বাহিনীর হাতে এই ব্যবস্থার নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়। এই প্রকল্পের মূল উদ্যোক্তা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন দপ্তর এবং দেশটির শীর্ষ প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান রাফায়েল। আয়রন বিম আয়রন ডোমের আদলে তৈরি হলেও এটি সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তি নির্ভর। এটি উচ্চ ক্ষমতার লেজার ব্যবহার করে আকাশে থাকা লক্ষ্যবস্তু যেমন রকেট, ড্রোন কিংবা নির্দিষ্ট দূরত্বের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেন, বিশ্বে প্রথমবারের মতো একটি উচ্চ ক্ষমতার লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরিভাবে কার্যকর হয়েছে। এটি ইতিমধ্যে সফলভাবে একাধিক হামলা প্রতিহত করেছে। প্রতিরক্ষা মন্ত্রী কাটসকে ইসরায়েলের জন্য পর্বতসম অর্জন হিসেবে উল্লেখ করে আরও বলেন, এই প্রযুক্তি শত্রুদের জন্য একটি স্পষ্ট বার্তা, চ্যালেঞ্জের পরিণাম ভয়ঙ্কর হতে পারে। এছাড়া রাফায়েলের চেয়ারম্যান ইউভাল স্টেনিস জানিয়েছেন, বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েল এখন লেজার প্রযুক্তির মাধ্যমে আকাশপথে আসা হামলা ঠেকানোর সক্ষমতা অর্জন করেছে। তার দাবি, এই ব্যবস্থা রকেট ও নির্দিষ্ট ধরনের মিসাইলও প্রতিহত করতে পারবে। বর্তমানে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 3 স্তরে কাজ করে। আয়রন ডোম স্বল্প পাল্লার রকেট ও মর্টার শেল ঠেকাতে, ডেভিড সেলিং ও অ্যারো মিসাইল মাঝারি ও দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে, আর নতুন সংযোজন আয়রন বিম কম খরচে দ্রুত গতিতে লেজার দিয়ে আকাশের লক্ষ্যবস্তু ধ্বংস করতে। বিশেষজ্ঞদের মতে, লেজার ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো এর খরচ। একটি লেজার শটের ব্যয় প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার তুলনায় অনেক কম। সম্প্রতি ইরানের সঙ্গে 12 দিনের সংঘাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার সীমাবদ্ধতা প্রকাশ্যে আসে। তেহরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভূখণ্ডে আঘাত হানে। ওই সংঘাতে 50টির বেশি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করে এবং 28 জন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হন। এই অভিজ্ঞতায় লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে আয়রন বিম শুধু ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন সংযোজন নয়, বরং আধুনিক যুদ্ধ প্রযুক্তিতে এক নতুন অধ্যায়ের সূচনা। শিহাব ইসলাম, ATN নিউজ।